নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের কথা, আর তার মধ্যে একটি ধর্মগ্রন্থ হলো মহাভারত। সেটি হলো অন্যতম ধর্মগ্রন্থ। বন্ধুরা, আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধ কেন কুরুক্ষেত্রের ময়দানেই হয়েছিল? সেটা যদি আপনারা না জেনে থাকেন, সেই তথ্য আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো জানার আগে বলছি যে আপনারা আমার সঙ্গে থাকুন এবং পাশে থাকুন, দেখতে থাকুন, তাহলে আপনারা মূল বিষয়টা জানতে পারবেন। তো বন্ধুরা, মহাভারতের যুদ্ধ কেন কুরুক্ষেত্রের ময়দানেই হয়েছিল সে বিষয়ে আমরা অধিকাংশ মানুষজন অজানা, আবার অনেকেই জেনেও থাকতে পারেন। সে বিষয়ে যারা অজানা এবং তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আমার পাশে থাকুন এবং ফুল ওয়াচ করুন ভিডিওটা, তাহলেই জানতে পারবেন। আমরা সকলেই জানি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের কথা, আর তার মধ্যে একটি ধর্মগ্রন্থ হলো মহাভারত। সে মহাভারত হলো অন্যতম ধর্মগ্রন্থ। আপনারা জানেন মহাভারতের প্রধান এবং 24 অধ্যায় হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। আর এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ 18 দিন ধরে ঘটে যাওয়ার যে যুদ্ধের কথা, এবং সেই যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন তা আমরা জীবনের গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কুরুক্ষেত্রের ময়দানকে কেন বেছে নিয়েছিলেন যুদ্ধের জন্য? আরও তো অনেক জায়গা ছিল যুদ্ধের জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানকেই কেন বেছে নিয়েছেন এবং সেই ময়দানকে কেন উপযুক্ত স্থান হিসাবে বিবেচনা করেছেন? এমন কি বিশেষত্ব আছে এই কুরুক্ষেত্রের ময়দানে? তো বন্ধুরা, আজ আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর পিছনে কয়েকটা কারণ আছে। আপনাদের এক এক করে বিস্তারিত জানাবো। প্রথমেই বলছি এটা হলো ধর্মযুদ্ধ, আর কতজন প্রাণ হারিয়েছেন এবং কতজন বেঁচে ছিলেন। তো বন্ধুরা, পাশে থেকে দেখতে থাকুন। মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল কারণ এটি ছিল ধর্মযুদ্ধ, এবং কুরু নামক পূর্বপুরুষের নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল। এটি ছিল পাণ্ডব ও কৌরবদের মধ্যে রাজ্য ও ন্যায় বিচারের লড়াই, যা মহাকাব্যের মূল কেন্দ্রবিন্দু। এই যুদ্ধটি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে ছিল না, বরং এটি ছিল একটি আধ্যাত্মিক এবং নৈতিক সংঘাত, যা কুরুক্ষেত্রের মতো পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য: কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব ও পাণ্ডবদের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, যা তাদের ধর্ম ও অধর্মের মধ্যকার দ্বন্দ্বকে প্রতিনিধিত্ব করেন। এই যুদ্ধটিকে একটি ধর্মযুদ্ধ হিসাবে বর্ণনা করা হয়, যা ন্যায় ও অন্যায়ের মধ্যে চূড়ান্ত বিভেদ তৈরি করে। মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল কারণ এটি পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের জন্য হওয়া এক বংশগত সংঘাতের চূড়ান্ত পর্যায়, যা কুরুক্ষেত্রের নামক স্থানে সংঘটিত হয়েছিল। আর এই যুদ্ধ ছিল ধর্ম ও অধর্মের একটি মহাযুদ্ধ, এবং কুরুক্ষেত্র ছিল সংঘাতের প্রধান যুদ্ধক্ষেত্র। তার জন্য যে বংশগত সংঘাত, এই যুদ্ধের মূল কারণ ছিল হস্তিনাপুরের সিংহাসন অধিকার নিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধ্যকার দীর্ঘদিনের বিবাদ। ধর্ম ও অধর্মের লড়াই: এটি ছিল ধর্ম ও অধর্মের মধ্যে একটি লড়াই, যেখানে কুরুক্ষেত্রের একটি পবিত্র স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এই যুদ্ধ ধর্মের প্রতিষ্ঠানের জন্য একটি প্রয়োজনীয়তা ছিল বলে মনে করা হয়।
ভগবান শ্রীকৃষ্ণ কৃতিত্ব কুরুক্ষেত্র নির্বাচন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই যুদ্ধক্ষেত্রটি বেছে নিয়েছিলেন, কারণ এটি বায়ের হাতে প্রাণনাশের ইতিহাসের জন্য পরিচিত ছিল, যা এই সংঘাতের জন্য একটি উপযুক্ত স্থান ছিল বলে মনে করা হয়। এই কুরুক্ষেত্রের যুদ্ধ মূলত সিংহাসন নিয়েই যুদ্ধ হয়েছিল। ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষেই এই হস্তিনাপুরের যে মহাযুদ্ধ, ধর্মযুদ্ধ, সেটি কুরুক্ষেত্রেই নির্বাচিত করেছিলেন। অনিচ্ছাকৃত যুদ্ধ উভয় পক্ষেই কৃষ্ণের আত্মীয় স্বজন ছিলেন এবং অর্জুনকে তার নিজের পরিবার ও বন্ধুদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, যা এই যুদ্ধের অন্তর্নিহিত ট্র্যাজেডিকে তুলে ধরেছে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধকে, যাকে মহাভারতের যুদ্ধ বলা হয়, হিন্দু মহাকাব্য মহাভারত বর্ণিত একটি যুদ্ধ, যা হস্তিনাপুর সিংহাসনের জন্য দুই জ্ঞাতি ভাই বোন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটি রাজবংশীয় সংগ্রাম থেকে উদ্ভূত হয়েছিল। ভগবদ্গীতার সংলাপে প্রেক্ষাপট হিসাবে এই যুদ্ধ ব্যবহৃত হয়েছিল। আর এই মহাভারতের যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংগঠিত যুদ্ধটি ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, যা মহাভারতে বর্ণিত একটি ঐতিহাসিক সংঘাত। এই যুদ্ধ হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারীর জন্য উভয় পক্ষের মধ্যে এক দীর্ঘ রাজবংশীয় দ্বন্দ্বের ফল। এই মহাযুদ্ধটি ছিল ধর্মের জয় ও অধর্মের বিনাশ এই বার্তার প্রতীক নিয়ে আসে। যুদ্ধের প্রেক্ষাপটে উত্তরাধিকারীদের লড়াই, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে মূল শত্রুতা ছিল হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারিতা নিয়ে। পারিবারিক সম্পর্ক, উভয় পক্ষেই ছিল একই পরিবারের সদস্য। পাণ্ডবদের পিতা পাণ্ডু এবং কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র ছিলেন দুই ভাই, ফলে তারা ছিলেন চাচাতো ভাই। গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব কৌরবদের সাথে পাণ্ডবদের, বিশেষ করে দুর্যোধনের সাথে। এই প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরে ছিল, যা শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধের রূপ নেয়। যুদ্ধের যে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানটি সংগঠিত হয়েছিল। যুদ্ধের যে গুরুত্ব, এই যুদ্ধকে হিন্দু মহাকাব্যে মহাভারতে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। ভাইয়ের মধ্যে যুদ্ধ, সেই সংঘাত, এটি ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার শিক্ষার প্রেক্ষাপট হিসাবেও ব্যবহৃত হয়। সেটি হলো একটি ধর্মীয় স্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কুরুক্ষেত্রে এমন একটি পবিত্র স্থান যেখানে করা পাপের ক্ষমা করা যেতে পারে। এই কারণে স্থানটি যুদ্ধের জন্য বেছে নেওয়া হয়েছিল। সেটা আমাদের প্রচলিত বিশ্বাস। নামকরণ, এই স্থানটি কুরু নামক একজন পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছিল। এই মহাভারতের যুদ্ধ মূলত কৌরব ও পাণ্ডবদের মধ্যে রাজ্যর ক্ষমতা এবং ন্যায় বিচারের অধিকার নিয়েই এই মহাযুদ্ধটি হয়েছিল। এটি ছিল একটি দীর্ঘ দ্বন্দ্বের যুদ্ধ, যা 18 দিন ধরে চলেছিল, সেই ধর্মযুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই মহাযুদ্ধের শুরুতে অর্জুন যখন তার আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কর্ম ও ধর্ম সম্পর্কে উপদেশ দেন। তিনি অর্জুনকে বলেন যে আত্মার মৃত্যু নেই, দেহের নশ্বর, এবং প্রত্যেক ক্ষত্রিয়কে ধর্মযুদ্ধ করার কর্তব্য। নিজের কর্তব্য পালনের সময় ফলাফলের আশা না করে কর্মফল ও ঈশ্বরের চরণে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মফলের আশা না করে ঈশ্বরের চরণে অর্পিত করার পরামর্শ দেন, যার মাধ্যমে অর্জুন মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পান।
ভগবান শ্রীকৃষ্ণের যে মূল উপদেশ ছিল আত্মার অমরত্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝান যে আত্মার অবিনশ্বর, কেবল দেহ নশ্বর হয়। তাই প্রিয়জনদের মৃত্যুতে শোক করা অর্থহীন, কারণ তারা কেবল একটি দেহ থেকে অন্য দেহে প্রবেশ করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন যে ক্ষত্রিয় ধর্ম। তিনি অর্জুনকে মনে করিয়ে দেন যে তিনি একজন ক্ষত্রিয় এবং ক্ষত্রিয়দের ধর্ম হলো যুদ্ধ করা, বিশেষ করে যখন তা অন্যায় ও অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা হয়। সেটা অবশ্যই মেনে নিতে হবে, সেটা হোক আত্মীয় বা পরিজনদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন যে কর্মযোগ ফলহীন কর্ম। অর্জুনকে কর্মের ফল নিয়ে চিন্তিত না হয়ে শুধু নিজের কর্তব্য পালনের উপদেশ দিয়েছিলেন। কর্তব্য পালনের উপর মনোযোগ দিতে বলেন। তিনি বলেন, কর্মই হলো ধর্ম, কর্মেই মূল উদ্দেশ্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্মের ফল ঈশ্বরের চরণে অর্পণ করলে সেই কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মত্যাগ। অর্জুন যখন তার ধর্ম নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রায়শ্চিত্তমূলক কর্তব্য ত্যাগ করে তার চূড়ান্ত ধর্ম অর্থাৎ ঈশ্বরের চরণে আশ্রয় নিতে বলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঈশ্বরের প্রতি ভক্তি, সকল কর্ম ঈশ্বরের প্রতি অর্পণ করার মাধ্যমে অর্জুন তার নিজের এবং অন্যদের প্রতি কর্তব্য পালনে ঈশ্বরের যে শক্তি ও আধ্যাত্মিক নির্দেশনা খুঁজে পেতে পারেন। তিনি আরও বলেন অর্জুনকে মায়া ও মোহ থেকে মুক্তি। কৃষ্ণ অর্জুনকে বুঝান যে তার এই মানসিক দ্বন্দ্ব মূলত মায়া ও মোহ থেকে সৃষ্টি। এই মোহ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে নিজের কর্তব্য পালন করতেই হবে, যেখানে তিনি কেবল একটি মাধ্যম মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়দের ধর্ম তোমাকে অবশ্যই পালন করতে হবে। ক্ষত্রিয়দের মূল ধর্মই হলো যুদ্ধ করা। অর্জুনকে বললেন যে তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করবেন না। নিজের ধর্মের জন্য কর্মই আসল মূল উদ্দেশ্য। এই মহাভারতের ধর্মযুদ্ধে অনেকেই শত শত মানুষ প্রাণ নাশ করেছেন এবং প্রাণ উৎসর্গ করেছেন। কৌরবদের এবং পাণ্ডবদের মধ্যে যে সিংহাসন নিয়ে যুদ্ধটা ছিল, সেটা ছিল একটি ধর্মযুদ্ধ। এই যুদ্ধেতে অনেক অধর্মের প্রাণ নাশ হয়েছে এবং এই যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ। তাই ধর্মেরই জয় হবে, অধর্মের বিনাশ হয়েছে। অনেকেই প্রাণ ত্যাগ করেছেন এই যুদ্ধে। কুরুক্ষেত্রের এই মহাযুদ্ধের ফলাফল ছিল যে যুদ্ধের ফল ছিল কৌরবদের পতন এবং পাণ্ডবদের বিজয়, যা ধর্মের জয় হিসাবে বিবেচনা করা হয়। তো পাণ্ডবরা ছিল ধর্মের প্রতীক, কৌরবরা ছিল অধর্মের প্রতীক। তাই পাণ্ডবদের হাতে কৌরবদের পতন হয়েছিল আর পাণ্ডবদের জয় হয়েছিল। সর্বদাই ধর্মের জয় হয়। বন্ধুরা, আর বেশি দূর বাড়াবো না, পরের পার্ট নিয়ে আসব অন্য আরেক দিন। আজ এই পর্যন্তই। তো অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। একটা লাইক করতে ভুলো না। নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন। কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন।